নবীজি বলেন আফশুস সালাম বাইনাকুম, এ আমার উম্মতেরা তোমরা পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করো। সুবহানাল্লাহ। সালামের আদান প্রদান, সালাম কি? আমরা যে পরস্পরের দেখা সাক্ষাৎ করে সালাম করি এই সালাম, কিন্তু সালামের আসল উদ্দেশ্য যেটা, এই উদ্দেশ্য থেকে বর্তমানে আমরা গায়েব হয়ে গেছি। মুসলমানের পরস্পরের সালামের উদ্দেশ্য হলো একে অন্যকে দোয়া করা, মহব্বত, খুশি দিলে তাকে সালাম করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ আমার মুসলমান ভাই তোমার উপরে আল্লাহ তাআলার শান্তি রহমত বর্ষিত হোক। কিন্তু আমরা সালাম করে কি বলতে দোষ পিটানোর জন্য, ছোট বড়কে সালাম করে দোষ পিটানোর জন্য আমরা দেখা যায় সমাজে প্রতিপক্ষ অমুককে সালাম না করলে এজন্য দোষ থেকে বাঁচার জন্য সালাম করে, কিন্তু সেই দোষকে পিছনে ফেলে যদি সামনে রাখা যায় না, আমার মুহাম্মদ মুসলমান ভাইয়ের সাথে সালাম করবো মুহাম্মতের নিয়তে, তার সাথে আমার মুহাম্মতের বন্ধন হবে, তাহলে আর সেই যে সামাজিক একটা আছে দোষ থেকে বাঁচার জন্য সালাম এটা পিছনে রাখবে, রাখিয়ে সালাম করবে। ছোট হোক বড়, আপনার মধ্যে করে বড়রা মনে করে আমাদের শুধু ছোটরা সালাম করবে আর বড়রা ছোটদেরকে সালাম করা যাবে না, এটা সামাজিক একটা ভুল নীতি বলে ইসলাম। ছোট বড়কে যেরকম সালাম করবে, বড় ছোটকে সেরকম সালাম করবে। নবীজি যে বলে গেলেন যে তোমরা শুধু যে বড়রা ছোটরা তোমাদেরকে সালাম করবে এই আদর্শরা বিদায় নাই। নবীজি ও সাহাবায়ে কেরামের মধ্যে সে সময় আসলেন, নবীজির মুরতাদ মর্তবা কত বড় ছিল। নবীজি ও সাহাবায়ে কেরামের সামনে আসতে অনেক সময় সাহাবায়ে কেরামের সাথে সরাসরি মুলাকাত হলো। নবীজিকে সাহাবায়ে কেরাম আগে সালাম দিতে পারতেন না, অথচ নবীজির সম্মান দুনিয়া আখিরাতের মধ্যে ভরপুর। নবীজি সাহাবায়ে কেরামকে সালাম দিতেন, আর যদি অহংকার ভিতরে থাকতো আমি বড়, আমার মর্তবা আল্লাহ বড় রেখেছেন, আমাকে কেন সালাম করবে, তাহলে নবীজির এত মর্যাদা হতো না। কোন দুশমন দিলে হুঁশিয়ার, কবি বলেন যখন গাছের মধ্যে ফল ধরে তখন গাছটা নিচু হয়ে যায়। বাজার বাজার গাছের মধ্যে ফল ধরে, ডালিম ধরে, বিভিন্ন ধরনের ফল ধরে দেখা যায়, আর গাছটা তো আরো পাওয়ার বেড়ে যাওয়ার কথা, সে চাইলে সে উঁচু হয়ে যেত, কিন্তু সে নিচু হয়ে যায়। কারণ কি? আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের বহিঃপ্রকাশের জন্য আল্লাহ তাআলা মায়ের বান্দাদের সামনে সে নত হয়ে যায়। এজন্য নবীজিকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। নবীজি চাইলে অহংকার করে সালাম থেকে বিরত থাকতেন, কিন্তু সেটা করেন নাই। নবীজি উল্টা তাদেরকে সাহাবায়ে কেরামকে সালাম করতেন, নবীজি তো সাহাবায়ে কেরাম সালাম করতেন। এজন্য আমাদের সমাজের মধ্যে শুধু ছোট বড়কে সালাম করবে না, ছোট বড়কে, বড় ছোটকে, শুধু যে স্বামীকে স্ত্রী সালাম করতে হবে না। দেখা যায় অনেক স্বামী মন দেখে আছে, স্ত্রী আমাকে সালাম করে না, শাশুড় শাশুড়ি দাওয়াতের অপেক্ষায় থাকে, ছেলে বউয়ের অপেক্ষা থেকে সালাম করে না। কোন ধারণাটা এটার কারণে সমাজ থেকে, পরিবার থেকে আমাদের মহব্বত উঠে গেছে, সহযোগিতার মহব্বতটা উঠে গেছে। এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে, সালাম করতে হবে মহব্বতের নিয়তে। শুধু এইটা ছোট বড়কে সালাম করবে এই জন্যই সালাম নয়, ছোট বড়কে, বড় ছোটকে, সবাই সবাইকে সালাম দিতে হবে। এটা হলো সালামের আদর্শ, আসল উদ্দেশ্য। সালামের আসল উদ্দেশ্য মানুষের মুসলমানকে দোয়া দিয়ে মহব্বতের বহিঃপ্রকাশ করা। এজন্য সালামটা দিব, কিন্তু সালামের মধ্যে আরো কিছু গুণ আছে। সালামটা সুন্দর মতো কোনো সময় আমরা সালাম দেই না। সালাম দিলে তো বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ইসলাম হলো আসসালামু আলাইকুম, কিন্তু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুমের অর্থের মধ্যে বিরাট বিবাহে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপর আল্লাহ তাআলার রহমত ও শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম অর্থ হলো তোমার উপর
সমাজের পর তুমি ধ্বংস হও, এটাকে মুসলমানের সালাম হতে পারে। হে মুসলমানের সালামটা একটু পরিষ্কার করে দিলে কি দোষের বিষয়, কি শরমের বিষয়। আমরা আসসালামু আলাইকুম বলতে আমাদের লজ্জা লাগে, আসসালামু আলাইকুম বলে। তারপর আবার সালামের সামাজিক আদর্শ কি হলো জানেন? আদর্শ দেখা যায় কাছে আসছে, আসার পরেও মুখ দিয়ে উচ্চারণ করে সালাম করে না। অথচ হাদিসের মধ্যে আছে তাকরাউস সালাম, তোমার মুখ দিয়ে উচ্চারণ করে সালাম করো। আমরা দেখা যায় অন্যকে মুখ দিয়ে সালাম করতে কি জানে, আসমান থেকে করবার মাথার উপরে পড়ে যাবেন, হাত দিয়ে সেটা অথবা আমার ছোট দিন শ্রেণীর মানুষও তাকে আদের গ্রহণ করে, অথবা তাকে বাদ দিয়ে সালাম করতে হবে, আর কি সালাম করতে প্রত্যেকটা ফুটে লাইটার নাম সালাম নয়। এই হাত তোলার আদর্শ হলো যে সময় কোনো লোক যদি আপনার পাশে থাকে, যদি সেখানে শুনে না থাকে, তাকে হাত দিয়ে সেটা বুঝাবেন আমি আপনাকে সালাম করছি, সাথে সাথে মুখ দিয়ে উচ্চারণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা কেউ দূরবর্তী তাকে হাত দিয়ে সেটা বুঝাবেন আপনাকে আমি সালাম করছি, মুখ দিয়ে সালাম উচ্চারণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু দূরের এই অবস্থা, না শোনার অবস্থা কি আমরা মুখ দিয়ে উচ্চারণ করি না, তো করি না, কাছে আসে এমনভাবে সেইটা আসে উপস্থাপন করি, এইটা সকল সালামের আদর্শ নয়। সালামটা বাস্তবে মুসলমানের যে আসল উদ্দেশ্য পরস্পরের মুহাব্বতের বন্ধন সৃষ্টি হবে, সেই উদ্দেশ্যে আমাদেরকে দিতে হবে। এইটা হলো এক নম্বর কথা মুসলমান।